সাইকেল চালিয়ে যাচ্ছি। আমি বাড়িতে থাকলে সাইকেলই বেশি চালাই, বাইক ফাইক আমার চালাতে একদমই ইচ্ছা করে না। পুরো ওই দিকটা দেখতে পাচ্ছ, পুরো অন্ধকার হয়েছে। ওরে বাবা, বিদ্যুৎও চমকাচ্ছে। ওরে বাপ রে বাপ, দেখেছো? এই জন্যই আমি কাজে যাইনি আজকে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমি দেবাশিস, মোটর রাইডার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন সময় হয়েছে ঘড়িতে মোটামুটি 8টা বাজে। তো আজকের আমি কাজে বেরাইনি। তো কাজে বেরানোর জন্য আমি জামা প্যান্ট পরেও নিয়েছিলাম। তো কাজে বেরাবোই ভেবে নিয়েছিলাম যে কাজে বেরাবো, একটু পরেই বেরাবো। তো এখন বেরিয়ে যেতাম, মোটামুটি এখন বেরিয়ে যেতাম। তো তাও বেরাতে পারলাম না। তো মাঝ রাস্তায় জামা প্যান্ট পরে নেওয়ার পরে বেরানোর ঠিক সেই টাইমেই বৃষ্টিটা চলে এসছে। তো তারপর দেখলাম যে মেঘলা আকাশ, এমনিতেও সেই ঘূর্ণিঝড় এসছে অন্ধ্রপ্রদেশের দিকে। তো এই দিকেও তার প্রভাব পড়বে, একটু আধটু প্রভাব পড়বে। মানে কি, তো ঝড় ফড় তো হবে না। তো মোটামুটি একটা মানে মেঘলা আকাশ, বৃষ্টি ফৃষ্টি হবে আমাদের এখানে। তো দেখলাম যে আজকে না যাওয়াটাই ভালো। তো বৃষ্টিতে ভিজে কাজ করতেও ইচ্ছা করে না, ঠিক আছে? তো তাই জন্য আজকের আর কাজে গেলাম না। তো বাড়িতেই থাকবো আজকের। আর বাড়িতে থেকেই কী কাজ করি তোমাদেরকেও দেখাবো পুরোটাই। তো দেখো, এখন বৃষ্টি পড়ছে, মোটামুটি জোরেই বৃষ্টি পড়ছে। এইসব বৃষ্টিতে বাইক চালালে হয়তো তোমরা বুঝতে পারছো না, এই সব বৃষ্টিতে বাইক চালালে একদম ভিজে যাওয়ার মতো হবে। আর রেনকোট পরেও বাইক চালাতে ইচ্ছা করে না, আর প্যাসেঞ্জারেরাও অত বুক করবে না, ঠিক আছে? আর এমনিতেও ছট পুজোর সময়, তো তাই জন্য তেমন একটা ভাড়া হবে বলে মনেও হয় না। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো এখানেই আজকের রান্না ফান্না করব। মানে আমি বাড়িতে থাকলে আমাকে টুকটাক কাজ করতে হয়, বাড়ির কাজ করতে হয়। তো সেইগুলোই করব, নিচে অনেক অনেক কাজ আছে, সেইগুলো করব, দেখাচ্ছি। তো দেখতে থাকো কি কি করি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো দেখো, ভালোই জোরে বৃষ্টি হচ্ছে। এই দেখো, ভালোই জোরে বৃষ্টি হচ্ছে। এইসব বৃষ্টিতে কাজ করা যায় ভিজে ভুজে? বৃষ্টিতে তো ভিজবো না, রেনকোট পরলেও তেমন একটা বুকিং হবেও না। তো দেখো, এই হচ্ছে আমার এই সামনে উনুন রাখা আছে, কাঠ ফাটও রাখা আছে, ঠিক আছে? এই আজকের আমার প্রথম কাজ হবে ভাত বসানো। বাড়িতে থাকলে আমাকে একটু আধটু রান্না করতে হয়। রান্না মানে তো কি, আমি তরকারি ফরকারি তো করতে জানি না, আমি শুধু ভাতটাই করি। বাড়িতে থাকলে এই উনুনে রান্না করি, ওইটা আমাকেই করতে হয়। কারণ উনুনে করলে কি, গ্যাসটা একটু বেঁচে যায়। তোমরা সবাই জানো বাড়ির যে গ্যাস একটুখানি বেঁচে যায়। তো উনুনে আমার কাঠ ফাট আছে। আগেকার যে আমাদের টালির বাড়ি ছিল, সেই বাড়ির কাঠ ফাট পড়ে আছে। বাঁশ ফাঁস ছিল, ওইগুলো কাঠ ফাট মানে পুড়িয়ে পুড়িয়ে সব কাঠ শেষ হয়ে গেছে। তাও কয়েকটা পড়ে আছে, অল্প কটা পড়ে আছে, ওইগুলোও শেষ হয়ে যাবে, ঠিক আছে? ওই কাঠ দিয়েই রান্না হচ্ছে আমাদের এখন। বন্ধুরা, এখন আমি যাচ্ছি বাজারে বাজার করতে। তো বাজার তেমন কিছু না, শুধুমাত্র একটু মাছ কিনবো, চলে আসবো। তো মাছ কিনতেই যাচ্ছি। হ্যাঁ, আর ধনেপাতা আনবো। ঠিক আছে, ঠিক আছে। তো মাছ কিনতে যাচ্ছি, তো মাছ কিনেই চলে আসবো। তো চলো বাজারে গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা, চলে এসেছি মেন রাস্তায়। তো মেন রাস্তা দিয়ে যাচ্ছি এখন বাজারের দিকেই। তো আমি যেদিকে যাচ্ছি এটা হচ্ছে রামনগরের দিকে যাচ্ছি। তো ফুলতলার দিকে, মানে আমি যেদিকে থাকি ফুলতলাতেও একটা বাজার আছে। তো ওখানে তেমন মাছ ফাছ পাওয়া যায় না, তো ওখানে একটু দামটা বেশি। তো তাই জন্য একটুখানি রামনগরের দিকে যাচ্ছি। তো রামনগরে একটু দামটা কম। মাছটা কিনে এসে তারপর ভাত বসাবো। এই দেখো, এই হচ্ছে সাইকেল চালিয়ে যাচ্ছি। আমি বাড়িতে থাকলে সাইকেলই বেশি চালাই, বাইক ফাইক আমার চালাতে একদমই ইচ্ছা করে না। মানে বাইক চালিয়ে চালিয়ে এমন অবস্থা হয়ে গেছে, বাইক চালাতেই ইচ্ছা করে না। বাইক ধরলেই যেন আমার জ্বর চলে আসে। তো বাইক চালাতে একদমই ইচ্ছা করে না। তো সাইকেল চালাতে আমার বেশি ভালো লাগে। তো তাই জন্যই এখন যাচ্ছি সাইকেল নিয়ে। আর সাইকেল চালালে একটু তেল খরচাটাও হয় না, নয়তো আলাদা করে এক্সট্রা আবার খরচা হবে। কত কে করবে? খরচাও হবে, আবার এমনিতেও ইচ্ছাও করে না। ট্যাংরা মাছ, ট্যাংরা মাছ, ট্যাংরা মাছ। ট্যাংরা তো নেই, ও সালা।
এটা আমার কাজের জিনিস, ক্যামেরা ক্যামেরা। ট্যাংরা মাছ না না, ট্যাংরা মাছ কিনতে এসেছিলাম বন্ধুরা, ট্যাংরা মাছ নেই। বন্ধুরা দেখো, পুরো আমি ছাদে চলে এসেছি। তো ছাদে এসে দেখো পুরো ওই দিকটা পুরো অন্ধকার হয়ে আছে, পুরো ওই দিকটা দেখতে পাচ্ছ পুরো অন্ধকার হয়ে আছে। ওই বাবা, বিদ্যুৎও চমকাচ্ছে। তো এই জন্যই আমি কাজে যাইনি আজকের। তো দেখো পুরো অন্ধকার, পুরো মেঘটা আসছে দেখো কেমন, বৃষ্টিও আসছে মনে হচ্ছে। ওরে বাপ রে বাপ, দেখেছো, এই জন্যই আমি কাজে যাইনি আজকে। তো এরকম প্রবলেম হবে, তো এই ভেবেই কাজে যাইনি। তো ওই জন্য হঠাৎ তোমাদেরকে দেখানোর জন্য আমি চলে আসলাম কেমনভাবে অন্ধকার করে এসছে। তো এইসব বৃষ্টিতে না কাজে যাওয়াই ভালো। তো রাস্তাঘাট পুরো জল জমে থাকে, স্লিপ হয়ে থাকে, স্কিড খাওয়ার ভয় থাকে। এই বৃষ্টিও চলে আসছে, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এই এই বৃষ্টি পড়ছে, এই বৃষ্টি পড়ছে। তো চলো তাড়াতাড়ি গিয়ে ভাতটা বসাই আগে। বন্ধুরা ঝড় চলে এসছে, বন্ধুরা আমাদের এখানে পুরো ঝড় চলে এসছে। এই দেখো, ভালোই জোরে জোরে হাওয়া হচ্ছে, দেখেছো, প্রচুর জোরে জোরে হাওয়া হচ্ছে। আমাদের পাশে একটা এই কদম গাছ, এও পুরো হাওয়ায় দুলছে। তো বাজার থেকে বাজার করেও নিয়ে আসা হয়ে গেছে, মাছ ফাছ কিনে আনলাম। তো একটু আগে আকাশটা পরিষ্কার ছিল, তো মাছ ফাছ কিনে আনার পরে তো এরকম অবস্থা হয়ে গেল, হঠাৎ এরকম হয়ে গেল। তো মাছ কিনতে গেছিলাম, ধনেপাতা এইসব সবজি ফবজি কিছু একটা কয়েকটা জিনিস দরকার ছিল, বেগুন দরকার ছিল, ধনেপাতা দরকার ছিল, একটুখানি বেগুন পোড়াও করব, ভাত করব, বেগুন পোড়া করব আমি, ঠিক আছে। আর এছাড়া আমি অন্য কিছু রান্না করতে পারি না। তো ওইটা নিচে তৈরি হবে, আমার বউ তৈরি করবে। তো আমি ভাত আর হচ্ছে বেগুন পোড়া করব। তো চলো দেখতে থাকো, শুরু করি। তো আগে উনুনে কাঠটা জ্বালিয়ে নেবো, উনুনটা আগে ধরিয়ে নেবো, তারপর ভাত বসাবো। বন্ধুরা ঘর থেকে আমি চাল নিয়ে চলে এসেছি। তো এখন যাচ্ছি ওপরে একদম ছাদে, চালটা ওপরেই ধোবো, ছাদেই ধোবো, আর নিচে কি বলে রান্না করব। ভাতটা বসাবো হচ্ছে নিচে, মানে এই একতলায় বসাবো ভাত। আর একদম ওপরে চলে এসেছি শুধুমাত্র চালটা ধোয়ার জন্য। আগে চালটা ধুয়ে নিই, 3বার ধোবো এরকমভাবে। প্রথমবার চাল ধুলে কত চাল থেকে কত মানে মানে বেরায়, চালের যেই ধুলোগুলো কতটা বেরায়। তারপরের বারে একটু কমে যায়, তারপরের বারে আরও কমে যায়। চলো, চাল ধোয়া হয়ে গেল। তো এখন যাব নিচে, নিচে গিয়ে উনুনের পাশে রেখে দেবো, তারপর উনুন ধরাবো। বন্ধুরা আগে থেকে এই কাঠ কাটা ছিল, তো কাঠটাকে নিয়ে চলে এলাম, ছাতাটাকে এখানে রাখি। আগে বন্ধুরা কাঠগুলো একটু কেটে নিই, অনেক মোটা মোটা আছে, না কাটলে মানে সঙ্গে সঙ্গে জ্বলবে না আর কি। সরু সরু মোটা থাকলে সঙ্গে সঙ্গে জ্বলতে চায় না, একটু পাতলা পাতলা করে নিই। কাজ বাজ নেই, কাজে না গেলে যা হয় আর কি, কাজ নেই তো খই ভাত। কাজে না গেলে আমার এটাই কাজ, এইসবই করতে করতে হয় বাড়িতে। বন্ধুরা অনেক কষ্টে মালটাকে ধরিয়েছি, ধরছিলই না, শুধু এই দেশলাই দিয়ে হয় নাকি। তারপর প্লাস্টিক এনেছি, প্লাস্টিক ছিল, প্লাস্টিক দিয়ে মালটাকে ধরিয়েছি। তো বন্ধুরা অনেক কষ্টে ধরিয়ে ফেলেছি। তো এবার যাবো, গিয়ে হাঁড়িটা নিয়ে আসবো, বাইরেই রাখা আছে, নিচেই রাখা আছে। তো হাঁড়িটাকে নিয়ে আসবো, নিয়ে এসে বসাই। বন্ধুরা নিয়ে চলে এসেছি হাঁড়ি, এটা হচ্ছে মাটির হাঁড়ি, এটা শুধুমাত্র
এই উনুনে রান্না করি বলেই, উনুনে রান্না করার জন্যই এই হাঁড়িটা। তো বারবার যদি অ্যালুমিনিয়ামের হাঁড়ি দিয়ে রান্না করি, অ্যালুমিনিয়ামের হাঁড়ি পুরো কালি হয়ে যায়। তো তাই জন্যই এই হাঁড়িটা ব্যবহার করি উনুনে রান্না করার জন্য। ভালোই জোরে জ্বলছে, তো একটু গরম হয়ে যাক, জলটা একটু গরম হয়ে যাক, তারপরে আবার চালটাকে দেবো, ঠিক আছে বন্ধুরা? হালকা হালকা একটু জলটা গরম হয়েছে, তো এবার চালটা দিয়ে দেবো। এতকার লাগবে না, এটা রেখে দিয়ে আসি। তো বন্ধুরা একটু পরে আবার বেগুন পোড়া দেবো, ওইটাও দেখবে। এটা ভাত হয়ে গেলে একটু পরে আমি দেবো হচ্ছে বেগুন পোড়া। শর্ট আপলোড করে দিচ্ছি, শর্ট ভিডিওটা আপলোড করছি। তো আবার দেখো বৃষ্টি আসবে, আবার অন্ধকার করেছে আকাশ। তো শর্ট ভিডিওটা আপলোড করে দিয়েছি, তো আপলোড হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। তো দেখো বাবা কি ধোঁয়া উঠছে, আবার বৃষ্টি আসবে। একটু আগে বৃষ্টি হলো, আবার বৃষ্টি আসবে। বাবা কি ধুলো ধুলো উঠছে, এই শালা নারকলের ঢুকিয়েছি, তাই জন্য এত ধুলো। খুব জ্বালা করছে, পালাই এখান থেকে। এই বৃষ্টি চলে এলো। বন্ধুরা এইদিকে ভাত বসানো আছে, এইদিকে এই ভাত বসানো আছে, আর আমি এখানে দাঁড়িয়ে আছি। আবার বৃষ্টি চলে এসছে, এই দেখো বৃষ্টি হচ্ছে, দেখো কেন। মানে বৃষ্টি হচ্ছে কমছে। আজকের কাজে যাইনি, ভালোই করেছি। তো বাড়িতে নেই কাজ, তো খই ভাজ, কোনো কাজ নেই। তো কি করব, সময় তো কাটাতে হবে। একটা ভিডিও বানিয়ে নিলাম, তো তার সাথে রান্নাও করে নিলাম। আমিও কিছু বাড়ির জন্য একটুখানি হেল্প করে দিচ্ছি। এই দেখো কেমন জোরে বৃষ্টি হচ্ছে, দেখো। জানি না কলকাতায় কেমন বৃষ্টি হচ্ছে, কলকাতাতেও হচ্ছে হয়তো। আরে সালা, কোথায় চলে এসছে আগুন! হাই যা, আগুন নিভে গেছে রে। সালা বৃষ্টি শুরু হয়েছে, আগুন নিভে গেছে এইদিকে। তো বন্ধুরা ভাত ফুটে গেছে, ভাত ফুটে গেছে। তো কিছুক্ষণ পরেই নামিয়ে নেবো। এই দেখো ভাত ফুটে গেছে, কেমনভাবে ধোয়া বেরাচ্ছে দেখো। তো আর একটুখানি মাল আছে, এই মালগুলোকে ধরিয়ে দিই। এই নিভে গেছে, ঠিক আছে ধরে যাবে। ফু দিয়ে দিয়ে অনেক কষ্টে আগুনটাকে ধরালাম, আর এত জোরে হাওয়া দিচ্ছিল, আগুনই ধরতে চাইছিল না। বন্ধুরা বেগুনও নিয়ে চলে এসেছি, বেগুনটাও দিয়ে দিচ্ছি এই উনুনের আঁচের ভেতরে। এই দুটো আমার কাজ ছিল, এই দুটো কাজ আমি কমপ্লিট করে দিচ্ছি। এই বেগুন দিয়ে দিয়েছি, তো দেখি বেগুনটাও পুড়িয়ে ফেলবো। মোটামুটি বন্ধুরা বেগুন পোড়াটা হয়েই এসছে। এই দেখো বেগুনটা দেখাই তোমাদেরকে, দেখতে পেয়েছো? গন্ধ বেরাচ্ছে, খুব সুন্দর গন্ধ বেরাচ্ছে। তো আজকের আরও কাজ করার ছিল, সেইগুলো করতে পারলাম না যেহেতু বৃষ্টি পড়েছে। ভ্যানটা লিক হয়ে পড়ে আছে, ভ্যানটা লিক সারাতে যেতাম, আর তলায় বালি পড়েছিল, বালিগুলো চেলে ওপরে তুলতাম, মানে ছাদে তুলতাম। এবার বৃষ্টি পড়েছে বলে বালিটাও ভিজে গেছে, আর ওইদিকে বৃষ্টি পড়েছে বলে আমি ভ্যানটাও লিক সারাতে গেলাম না। তো তাই জন্য ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে তোমাদের। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, এবং যদি কিছু জানার থাকে কমেন্ট করো। আবার দেখা হচ্ছে বাইক ট্যাক্সির ভিডিওতে। আর বাইক ট্যাক্সির ভিডিওতে যখন করব তখন তোমাদের অনেক কোশ্চেন আছে কমেন্ট করেছিলে, তো সেই কমেন্টের উত্তরগুলোও দিয়ে দেবো। সুস্থ থাকো, ভালো থেকো, এবং সদা সর্বদা আমার এই ছোট্ট চ্যানেলের সাথে জুড়ে থেকো।